নমস্কার, বাংলার কুরুক্ষেত্রে আজ রেজাল্ট আউট। আজ দিনভর আপনাকে নজরে রাখতে হবে নিউজ 18 বাংলা, তার কারণ আমরাই আপনাদের সবার আগে রেজাল্ট জানাবো। সবার আগে জানাবো কোথা থেকে কে এগিয়ে কে পিছিয়ে। তার কারণ সবকটা গণনা কেন্দ্রের 77টা গণনা কেন্দ্রের সামনে থেকে আমার সহকর্মীরা থাকবেন, যারা প্রতি মুহূর্তের আপডেট দেবেন। লাইভ ফুটেজ দেখাবো আপনাদের। এবারের এই ভোট নিঃসন্দেহে এবারের এই ভোট এক অন্যরকম ভোট। এই প্রথম 2.5 লাখের বেশি সেনা জওয়ান 2 দফায় ভোট করিয়েছে। 2 দফায় ভোট। আর এই 2 দফায় ভোটের আগে একটা সাজো রব ছিল অনেক দিন ধরেই। কেন সাজো রব? ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে অনেক তর্ক বিতর্ক, জল্পনা, অনেক কথা, অনেক জল গড়িয়েছে। তারপর ভোট শুরু হয়েছে। 2 দফায় ভোট, শান্তিপূর্ণ ভোট, কোথাও রক্তপাতের খবর নেই। কিন্তু একটা পুরো আসন, একটা পুরো কেন্দ্রের আবার নির্বাচন করাতে হচ্ছে। ফলতা, অর্থাৎ আজ 293টি আসনের ফল ঘোষণা হবে, আর একটা বাকি থাকছে, ফলতা। তো এই 293 আসন গতবার কি ছিল? 2021। চট করে একবার দেখে নেওয়া যাক 2021-এ রেজাল্ট কি ছিল। মোট 23টি জেলার মধ্যে থেকে 2021-এ আমরা যদি দেখি তাহলে তৃণমূল 215, 77টি বিজেপি, আর একটি নওশাদ সিদ্দিকী আইএসএফ ভাঙড় থেকে এবারও ভোটে দাঁড়িয়েছে। আর 2024 আমরা যদি লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে সেই লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল এরকম দাঁড়ায় অনেকটা, যে 191টি আসনে তৃণমূল, 91টিতে বিজেপি, 12টিতে সিপিআইএম কংগ্রেস আইএসএফ জোট। এবার কংগ্রেস সিপিআইএম তারা কি খাতা খুলবে? তারা খাতা খুলবে। মালদা মুর্শিদাবাদের দিকে নজর রয়েছে। মালদা 2021 কি ছিল? তৃণমূলের ছিল 8টি আসন, 12টির মধ্যে থেকে বাকি 4টি বিজেপি। এবার নজর সুজাপুরের দিকে, মালতীপুরের দিকে। মালতীপুর থেকে এবার দাঁড়িয়েছেন মৌসুম বেনজির নূর। কি হবে? মালদার গণনা কেন্দ্রের সামনে আমার সহকর্মী সেবক আছে আমার সঙ্গে সরাসরি। সেবক, মালদা নিয়ে কংগ্রেস আশায়